অবশেষে রাজ্যবাসীর জন্য একটি খুশির খবর। হ্যাঁ বন্ধুরা, এতদিন কিন্তু অন্নপূর্ণা যোজনার যে স্টেটাস সেটা কিন্তু চেক করা যাচ্ছিল না। এখন বর্তমানে আজ থেকেই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের স্টেটাস চেক করা যাচ্ছে। তো আপনারা বাড়ি বসে অনলাইনে নিজের মোবাইল থেকে কিন্তু চেক করে দেখে নিতে পারবেন আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে। সম্পূর্ণ প্রসেসটি দেখাবো, একটু পরে আপনারা দেখতে পাবেন। তাই আমি আপনাদের অনুরোধ করছি অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমেই দেখাবো যে আপনাদের আবেদনটি যদি বাতিল হয় তাহলে দেখবেন রিজেক্টেড লেখা দিচ্ছে, এবং যদি আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয় বা গ্রহণযোগ্য হয় তাহলে কিন্তু অ্যাপ্রুভ লেখা থাকবে, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ। তো চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আপনারা আপনাদের মোবাইল, কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর আপনারা এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। তো আপনাদের সুবিধার মতো ক্রোম ব্রাউজারটি অবশ্যই আপনারা ওপেন করবেন। ক্রোম ব্রাউজার থেকে আপনারা কেয়ারফুলি কাজটা করতে পারবেন, ঠিক আছে। তো চলুন ক্রোম ব্রাউজারটি আমি ওপেন করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তারপরে এখানে দিয়ে সার্চ অপশান পেয়ে যাবেন। এই সার্চ অপশানে গিয়ে আপনাকে লিখতে হবে সোশ্যাল রেজিস্ট্রি, ঠিক আছে। সোশ্যাল রেজিস্ট্রি যখনই আপনারা এখানে লিখবেন, দেখুন আপনাদের সামনে কিন্তু একটি ওয়েবসাইট শো করবে যেখানে socialsecurity.wb.gov.in একটি কিন্তু ওয়েবসাইট লিঙ্ক দেখা যাবে। তো সরাসরি কিন্তু আপনাকে এই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করতে হবে। তো অবশ্যই socialsecurity.wb.gov.in ক্লিক করলে আপনাদের সামনে সরাসরি এরকম কিছু অপশান চলে আসবে, অর্থাৎ আগের যে সোশ্যাল রেজিস্ট্রি যে ওয়েবসাইটটি ছিল সেটা কি কনভার্ট হয়ে চলে আসবে, ঠিক আছে। এখন কি করতে হবে আপনাদের, এখানে সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইনে গিয়ে আগে যখন আপনারা আবেদন করেছেন অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করেছেন, ঠিক আগের মতোই কিন্তু আপনাকে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখানে যখনই ক্লিক করবেন আপনাদের কিন্তু এরকম কিছু অপশান চলে আসবে। এখানে আপনার যে প্রথমে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে ডিস্ট্রিক্টের আপনি বাসিন্দা সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে পূর্ব বর্ধমান আমি সিলেক্ট করলাম। তারপরে এখানে নথিভুক্ত মোবাইল নম্বর, আবেদনের সময় যে মোবাইল নাম্বারটা আপনারা দিয়ে আবেদন করেছেন সেই মোবাইল নাম্বারটা এখানে আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। তো মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর নিচে ক্যাপচা কোড রয়েছে, 40 + 9 = কত হবে সেটা আপনাকে এই বক্সে লিখতে হবে। এই বক্সে লেখার পর রিকোয়েস্ট ওটিপিতে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর সামান্য কিন্তু একটু ওয়েট করতে হবে, কারণ এখন যেহেতু স্ট্যাটাসটা চেক করা যাচ্ছে তাই সকলেই কিন্তু এখন চেষ্টা করছে, যার জন্য সার্ভারে একটু স্লো চলছে। তো এখানে আমার ওটিপি চলে এসেছে, চলুন আমার ওটিপিটা আমি বসিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের মোবাইলে যে ওটিপি আসবে সেই ওটিপিটা আপনারা দিয়ে এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো চলুন আমি ওটিপি বসিয়ে নিয়েছি, এখন ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম। তো এখানে ক্লিক করলে আবারও কিন্তু আবার একটু ওয়েট করতে হবে, কারণ সবাই এখন চেষ্টা করছে, যার জন্য একটু ওয়েবসাইট স্লো চলছে, ঠিক আছে। তো সামান্য একটু ওয়েট করলেই আপনাদের সামনে চলে আসবে রেজাল্ট। তো আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে সব ডিটেলস কিন্তু আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। এই যে বন্ধুরা এখানে দেখুন দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা এরকম দেখায় অ্যাপ্লিকেশন রিজেক্টেড তাহলে জানবেন আপনার আবেদনপত্রটি কিন্তু বাতিল হয়ে গেছে, আপনারা কিন্তু টাকা পাবেন না। তো এই রিজেক্ট যদি আপনাদের হয়ে যায়, এই ভিডিওটা যদি আপনারা পেতে চান যে রিজেক্ট হয়ে যাওয়ার পর আপনাদের কি করতে হবে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে অ্যান্সার দেবো কিংবা নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। আর যাদের অ্যাপ্রুভ হয়েছে তাদের কি অপশান আসবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই। আর বন্ধুরা, যাদের অ্যাপ্রুভ হয়েছে দেখুন এখানে ঠিক অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাচ্ছে, অর্থাৎ আপনার আবেদনপত্রটি যদি গ্রহণ হয়ে যায় বা গ্রহণ করে তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাবে। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।